আমরা অনেক সময় হজ করে এসে মনে করি 40 দিন ঠিক থাকতে হবে, 40 দিন পরে আবার আগের লাইফে ফিরে গেলে আর সমস্যা নাই। এই 40 দিন কোনো মতে যদি একটু পার করা যায় তাহলে আল্লাহ তাআলা এটাকে কবুলের খাতায় নিয়ে যান, এরপরে আর কোনো সমস্যা থাকবে না। এজন্য অনেক মহিলাকে আমি দেখলাম, সুবহানাল্লাহ, দেখলাম যে উনি পর্দা করেন না, হজ করে এসে পর্দা করছেন। আমরা খুব খুশি, আল্লাহু আকবার, এত সুন্দর হজের আসর। তার মধ্যে 41তম দিনের দিন দেখলাম সে আগের মতো। বললাম যে কি ব্যাপার, এই অবস্থা কেন? বললো যে আসলে তো 40 দিনের কোর্সটা তো আমি পূরণ করলাম, হয়ে গেল। কিছু ভাইদেরকে দেখি দাড়ি ফেলতেন, এখন হজ থেকে এসে দাড়ি রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। মানে দেখলাম যে 30তম দিন আরও বড়, 35তম দিন আরও বড়, 39তম দিন বেশ বড় হয়ে গেছে। কিন্তু এরপরে দেখলাম যে আবার নাই, তো মুশকিল। তো বললাম যে তাহলে কি হলো ভাই? বললো যে 40 দিনের তো দাড়ি রাখলাম, এখন আবার আগের জীবনে ফিরে গেলাম। এটা হবে না। আপনি যে আলামত, কবুলের আলামত 40 দিন নির্ধারণ করলেন, এটা ঠিক না। কবুলের আলামত হচ্ছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোকে ধরে রাখতে হবে, আপনাকে ভালো হয়ে যেতে হবে। কারণ শুনেন, সব কিছুর শেষ অবস্থাই হলো তার আসল অবস্থা। আবু সুফিয়ানের শেষ অবস্থা কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? সাহাবী ছিলেন। আবু জেহেলের শেষ অবস্থা কি ছিল? আচ্ছা, আবু জেহেলেরটা বাদ দিলাম, কারণ সে সব অবস্থায় কাফেরই ছিল। মুসাইলামা আল কাযযাব, সে ইসলাম গ্রহণ করেনি? করেছিল। শেষে কি হলো? সে নবুয়তের ভণ্ড দাবিদার ছিল এবং এই অবস্থায় সে মারা গিয়েছে। তাহলে তার মাঝখানের ইসলামটা ধর্তব্য হবে না শেষ অবস্থা। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। আমরা সবাই চাইবো যে শেষ অবস্থার জন্য ভালো হয়। এখন আপনি যদি প্ল্যান করেন যে আমার শেষ অবস্থা শেষ সময় ঠিক হয়ে যাব, সেই সুযোগ কি আল্লাহ আপনাকে দেবে? কি গ্যারান্টি আছে বলেন? আপনি কি গায়েব জানেন? পৃথিবীর কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। অতএব আসুন, এই যে মহান সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই সুযোগটা আমরা গ্রহণ করি। এই যে সময়টা দিয়েছেন, আমি এবার হজ করি অথবা নাই করি, আমি সময়টা কাজে লাগাবো। আমরা সবাই সময়টা কাজে লাগাবো।